আজকে আমি বানাবো ফুলকপির একটি রেসিপি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুক্লার রান্নাঘর। ফুলকপির রেসিপিটি বানাতে কি কি লাগছে একবার দেখে নিন। নুন হলুদ দিয়ে সেদ্ধ করা ফুলকপি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন বাটা, আদা বাটা, একটু আলু আমি সেদ্ধ করে রেখেছি, আর লাগছে একটু কাজু বাদাম বাটা। আমি একটু মশলা বানিয়ে নেব। একটা বাটির মধ্যে প্রথমে নিলাম আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এক চামচ হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবো। সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব। আমি কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিয়ে নেব। তেলটা একটু গরম হলে দুটো তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ দেব। সম্বারটা থেকে ভালো গন্ধ বেরোলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। অন্য একটি পাত্রে আমি আর একটু তেল নিয়েছি, নিয়ে আমি ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো একটু নুন, আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়েছে ভালোভাবে। এবারে আমি একটু আদা বাটা, একটু রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা কুচি। ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যেরকম ঝাল খাবেন। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমরা যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে নেব। এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে বেশ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এবং তেলও ছেড়ে দিয়েছে। এবারে আমি দিয়ে দেব আগে থাকতে বেটে রাখা কাজু পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে একটু নুন মিশিয়ে দেব। নুন দিয়ে ভালো করে নেড়ে নেব। কাজু বাটা দিয়ে আমার মশলাটা কষানো ভালোভাবে হয়ে গেছে। এবারে আমি ভাজা ফুলকপিগুলো দিয়ে দেব। আমি একটু ঢেকে দেব। ফুলকপির সাথে মশলাটা ভালোভাবে মিশে গেছে আমার। এবার আমি একটু উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দেব। সাথে আমি সেদ্ধ করা আলুটাও মিশিয়ে দেব। ঢাকনাটা খুলে নেব, নিয়ে আরেকবার নাড়িয়ে দেব।
গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দেব এবং একটু সামান্য মিষ্টি দেব। একটু ধনেপাতা ছড়িয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আমাদের আলু ফুলকপির তরকারি একদম রেডি পরিবেশন করার জন্য। গরম গরম ভাতের সাথে এই তরকারিটা কিন্তু বেশ ভালো লাগবে। আপনাদের যদি ভালো লাগবে একবার ট্রাই করতে পারেন বাড়িতে। আমার এই আলু ফুলকপির সবজি একদম রেডি পরিবেশন করার জন্যে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।